কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো Realme C25s কিভাবে FRP লক খুলতে হয়। আমি আমার এই ফোনের জিমেলটা ভুলে গেছি, তার জন্য এই ফোনটা আমি আনলক করতে পারছি না। আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি নেক্সট করে দেখাচ্ছি যে আমাদের ফোনের সমস্যা কি। সেই পুরনো জিমেলটা চাচ্ছে, কারণ পুরনো জিমেল ছাড়া এই ফোনটা আর নেক্সট হবে না বা আনলক হবে না। আর পুরনো জিমেলটা আমার মনে নেই। তার জন্য আমরা কি করি, আপনারা শুধু দেখেন আর ভিডিওটি পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা ভলিউম আপ বটমে ক্লিক করে টেলব্যাক অপশনটি চালু করার চেষ্টা করব। টেলব্যাক শর্টকাটটি চালু হওয়ার পর আবারও আমরা ভলিউম আপ ডাউনে ক্লিক করি। দেখুন এখানে টার্ন অনে দিলাম, আবারও ভলিউম আপ ডাউন দিয়ে টেলব্যাকটা চালু করব। প্রথমে শর্টকাট অন করেছি, এখন টেলব্যাক অন হয়ে গেছে। এখন এখানে আমরা ক্লোজ দেব এবং মেন স্ক্রিনে গিয়ে আমরা নিচের দিকে এল ড্র করব। এল আঁকার চেষ্টা করব। এল আঁকার পরে দেখুন এখানে মাইক্রোফোন এলাও চাচ্ছি, আমরা মাইক্রোফোন এলাও দেওয়ার পরে এখানে দেবো ভয়েস কমান্ড। তারপর ভয়েস কমান্ড দেওয়ার পর এখানে আমরা মুখে বলবো ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট। ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট বলার সাথে সাথে গুগলটা ওপেন হবে। তখন আমরা মুখে বলবো যে ওপেন ডিভাইস সেটিং। ওপেন ডিভাইস সেটিং বলার সাথে সাথে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্টটা আমাদের ফোনের সেটিংয়ে নিয়ে যাবে। এই দেখুন আমাদের ফোনের সেটিংয়ে নিয়ে এসেছে গুগল। এখন আমরা ভলিউম আপ ডাউনে ক্লিক করে টেলব্যাকটা অফ করে নেব। টেলব্যাকটা অফ হয়ে যাওয়ার পর আমাদের নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে চলে যাওয়ার পর আমরা হোম অ্যান্ড স্ক্রিন লক যে অপশনটা, এটা চলে যাব। এটার পর ঢোকার পর এই দেখুন হোম স্ক্রিন লেওয়ার লেখা আছে, এটাতে আমরা টিপ দেব। এখন আমাদের ফোনে ডাইরেক্টলি ঢুকে গেছে, মানে ফোনটা আপনারা ভাববেন না যে আনলক হয়ে গেছে। আমরা ফোনে ডাইরেক্ট ঢুকার পর দেখুন সাইটের টলস লেখা রয়েছে। আমরা টলসে যাব, তারপর ক্লোন ফোন অ্যাপটা চালু করবো। ক্রোম ফোন অ্যাপটা চালু করার পর এখানে এগ্রি দেবো। এগ্রি দেওয়ার পর এখানে সেটিং এর পারমিশন চাইবে, আমরা পারমিশন দিয়ে দেবো। দুইবার পারমিশন চাইবে, আপনারা দুইবার পারমিশন দিয়ে দিন। ফাইল এবং লোকেশন, এখানে এই দেখুন সবুজ যে কালারটা, এটাতে আমরা ক্লিক করব, মানে এই ফোনটা নতুন ফোন। এখানে Oppo Realme OnePlus এটাতে ক্লিক করব এবং এখানে একটা কিউআর কোড শো করবে। এখন আমরা আমাদের অন্য একটি ফোন হাতে নেব এবং সেই ফোনে আমরা প্লে স্টোরে ঢুকবো। ঢুকে Oppo ক্লোন ফোন বা একটা ক্লোন ফোনের সফটওয়্যার ডাউনলোড দেবো। আপনাদেরও এক্সট্রা ফোন যদি একটা থাকে, তাহলে সেই ফোন দিয়ে আপনারা একটি সফটওয়্যার নামান, যেই সফটওয়্যার নাম হলো ক্লোন ফোন। এই দেখুন আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করে আপনাদের ফোন 100% লক খুলে যাক। এই দেখুন আমি ক্লোন সফটওয়্যারটি নামাবো। আমি এটা ডাউনলোডে ফেলে রাখি এবং অন্য একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, অ্যাক্টিভিটি লাঞ্চার। অ্যাক্টিভিটি লাঞ্চারও আপনারা ডাউনলোড দেবেন, যেহেতু এটা কাজে লাগবে না তারপর আপনারা ডাউনলোড দিয়ে রাখতে পারেন। আমরা এটা ডাউনলোড দিয়ে ফেলে রেখেছি। এখন আমরা অ্যাক্টিভিটি লাঞ্চারটাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। অ্যাক্টিভিটি লাঞ্চার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সফটওয়্যার দেখতে কেমন, আপনারা সেম টু সেম সেই সফটওয়্যার নামাতে পারেন। অ্যাক্টিভিটি লাঞ্চার সার্চ মারলাম আমি, যদিও কাজে লাগবে না, তারপর আমি নামিয়ে নিচ্ছি। অ্যাক্টিভিটি লাঞ্চারটা ডাউনলোড হয়ে যাক, আমরা ভিডিওটি স্পিড বাড়িয়ে নিচ্ছি। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে, তার জন্য আমি ভিডিওটি স্পিড বাড়িয়ে নিলাম। এখন আমরা সেই অন্য ফোনে চলে যাব এবং দুইটা সফটওয়্যার যে নামিয়েছি, ক্লোন ফোন অ্যান্ড অ্যাক্টিভিটি লাঞ্চার, এই দুইটা এখন আমরা ব্যবহার করব। বা কীভাবে ব্যবহার করতে হয় আমি দেখাচ্ছি। আমি আমার ফোনে চলে যাব এবং আমার ফোনের যে ক্লোন ফোন সেটা চালু করব। ক্লোন ফোন চালু করার পর যেহেতু আমার ফোনটা পুরন বা আমার ফোনটা আনলক আছে, তার জন্য আমার ফোনটা আমি এই অপশনে ক্লিক করবো যে ফোন। এখানে আমি এগ্রি দিলাম। এগ্রি দেওয়ার পরে যে সিলভার কালারের যে দিস ফোন ইজ ওল্ড ডিভাইস, এটাতে আমরা ক্লিক করব। এখন আমরা টার্ন অন লোকেশনে দেবো এবং লোকেশন চালু করব। ফোনের লোকেশন চালু করার পর আমরা আবারও ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর এখানে সিলভার অপশনটায় ক্লিক করব। এখন আমাদের যেই ফোনটা লক লেগেছে সেই ফোনটা আমরা স্ক্যান করব। স্ক্যান করার পর আমার ফোনের সাথে সেই লক লাগা ফোনের কানেকশন হয়ে যাবে। তখন আমাদের করতে হবে কি, আমাদের ফোনে থেকে এই যে অ্যাক্টিভিটি লাঞ্চারটা আছে ওইটা আমরা ওই ফোনে সেন্ড করব। যদিও কিছু করা অন্য কিছু ছাড়লেও হবে, তবে আমরা শুধু এই অ্যাক্টিভিটি লাঞ্চারটাই ছাড়বো। এখানে আমরা সবগুলো অপশন দিয়ে সিলেক্ট করে দেবো, শুধু একটি অ্যাপ ওই ফোনে সেন্ড করার চেষ্টা করবো। এ দেখুন অ্যাক্টিভিটি লাঞ্চার সিলেক্ট আমি কনফার্ম দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করবো। অনলি ওয়ান সফটওয়্যার, এই দেখুন এখানে টাইমস অফ সার্ভিসে দিয়ে এখন স্টার্ট মাইগ্রেশনে ক্লিক করবো। স্টার্ট মাইগ্রেশন করার পর সেই ফোনে আমার সেই সফটওয়্যারটা চলে যাবে। আমার ফোনের লকটা আমি ভুলে গিয়েছি, তার জন্য আমার বাইকে দিয়ে আমি লকটা মারলাম। আপনারাও ফোনের ফিঙ্গার বা পিন লক চাইবে, আপনার ফোনের লকটা মেরে দেবেন।
এই দেখুন আমি ফোনের ফিঙ্গার মারার সাথে সাথে আমাদের ওই ফোনে একটা সফটওয়্যার চলে গেছে, যেমন অ্যাক্টিভিটি লাঞ্চার যে ছেড়েছিলাম সেন্ড করেছিলাম ওইটাতে চলে গেছে লোক লাগা ফোনে। এই দেখুন আর ওই ফোনে লেখা উঠবে যে মাইগ্রেশন কমপ্লিট দেখার পর আমরা এখানে ডানে ক্লিক করবো। তারপর এখানে বটম বা গ্লিচ আর আপনাদের যা অপশন ভালো লাগে দেবেন, তারপর নেক্সট দেবেন। এখানে স্ক্রিন লোকের জায়গায় স্কিপ দেবো, তারপরে এখানে ডান দেবো। তাহলে এইটুকু আমাদের ফোনটা পুরোপুরি এখন ওকে হয়ে গেছে, কিছুই করা লাগবে না, এতে এত বেশি কষ্টর কাজ নয়। আপনার শুধু এখানে ডান দিন নেই, দেখুন আমাদের ফোনটা এখন প্রপারলি চালু হয়ে গেছে। আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে অফ দিলাম, ফোনটা অফ করে আপনাদের অন করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ফোনটা আনলক হয়ে গেছে। তাই আমি ফোনটা অফ করে অন করলাম। আর যারা নতুন নেশন এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর আমি এই লাইনে নতুন এসেছি, তার জন্য ভুল হলে আমাকে ক্ষমা করে দিন। আর আমার ভিডিও দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আদাব, সালাম।